ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন অপ্পো F23 এই স্মার্টফোনটি নিয়ে। খুব রিসেন্টলি হয়তো বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। তো অপ্পো বরাবরই তাদের ডিজাইন এবং ক্যামেরার দিকে বেশ ভালোই নজর দিয়ে থাকে। তো এই ফোনটির বেলায় হয়তো ব্যতিক্রম কিছু নয়। তো দেখে আসি এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বেশ অসাধারণ লুকসের সাথে আসা এই স্মার্টফোনটিতে থাকছে ডট নচ ডিসপ্লে, থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাই চার্জিংয়ের সিস্টেম। ফোনটিতে ওয়েট থাকছে 192 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকছে দুইটি কালার ভেরিয়েন্টে, কুল ব্ল্যাক এবং বোল্ড গোল্ড, এই দুইটি কালারে। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা বেটার একটি অপশন। তো ফোনটির ওয়েট থিকনেস নিয়ে তেমন একটা ভাবতে হবে না। অপ্পো বরাবরই তাদের স্মার্টফোনগুলো বেশ লাইট ওয়েট এবং স্লিম করার চেষ্টা করে, এটার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করেছে 6.72 ইঞ্চির একটি IPS LCD 120 হার্জের ডিসপ্লে। তার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফোনটিতে ব্যবহার করেছে 392 ppi পিক্সেল ডেন্সিটি এবং ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে এখানে অভাব থাকছে একটি অ্যামোলেড ডিসপ্লে। এইরকম বাজেটে 30,000 টাকা 35,000 টাকা বাজেটের স্মার্টফোনে IPS LCD ডিসপ্লে একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। এখানে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লেটা মিসিং থাকছে। এরপরে আসি এর হাইলাইটিং ফিচার ক্যামেরা নিয়ে। ফোনটিতে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটি মাইক্রোস্কোপ সেন্সরটি বেশ আলোচিত একটি ক্যামেরা, যেটি দিয়ে খুবই ছোট জিনিস ছবি তোলার মতন ক্যাপচার করে এই স্মার্টফোনটির মাইক্রোস্কোপ ক্যামেরাটি। আর ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, থাকছে EIS এর সাপোর্ট। তো এই স্মার্টফোনটির উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারেন। তবে এখানে 1080pর বদলে 4Kটা অবশ্যই মিসিং থাকছে। ব্যাক ক্যামেরা EIS এর সাপোর্ট থাকছে না, এটাও অনেকটা মিসিং থাকছে। ক্যামেরা দিয়ে মোটামুটি এই বাজেট অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির ছবি পাবেন ছবি তোলার জন্য সোশ্যাল মিডিয়া, এবং বেশ ভালো কোয়ালিটির ছবি বললেই চলে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটি 5G 6 ন্যানোমিটার চিপসেট। ফোনটিতে CPU হিসেবে পাওয়া যাবে 2.2 GHz অক্টোকোর এবং ফোনটিতে GPU হিসেবে পাওয়া যাবে Adreno 690। আর ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্টে 8GB 256GB। আর ফোনটি রান করবে অপ্পোর কালারওয়েস এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই বাজেটে অবশ্যই চিপসেটটি আরও হাই কোয়ালিটির হলে বেটার হতো এবং আদার্স দিক থেকে বেশ ঠিকঠাকই থাকছে। পারফরমেন্সের দিক দিয়ে শুধু চিপসেটের দিক থেকে একটু দুর্বল থাকছে এই স্মার্টফোনটি। এবারে আসি স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে স্লিম এবং লাইট ওয়েট হওয়াতেও স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। মাত্র 18 মিনিটে আপনি 50% চার্জ করতে পারবেন, অর্থাৎ 30 মিনিটে আপনি ফোনটিকে টোটালি ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং পুরো দিন 5000 mAh ব্যাটারি দিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন। ফোনটি স্লিম এবং লাইট ওয়েট হওয়াতেও 3.5 মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেমে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা এই বাজেটে ঠিকই থাকছে ব্লুটুথ 5.1 ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং USB টাইপ সি পোর্ট, থাকছে OTG সাপোর্ট। তো এই বাজেট অনুযায়ী স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।